ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে তোমাদের যে ক্লাস 8-এর যে সেকেন্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় ক্লাউডস এর সম্পর্কে প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। তার প্রত্যেকটা বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করব। ক্লাউডস কথার অর্থ হচ্ছে মেঘেরা। যিনি লিখেছেন তিনি ইন্তিজার হোসেন, তার নাম ইন্তিজার হোসেন। লেখকের সম্পর্কে একটু আমরা জেনে নিই। ইন্তিজার হোসেন or Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. He has received many awards in Pakistan, India, and the Middle East. The Seventh Door and Leaves are among his books translated into English. His Urdu short story Badal has been translated as Clouds by Raksand Jalil. The present text is its edited version. ইন্তিজার হোসেন বর্ন ইন 1923, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1923 খ্রিস্টাব্দে। ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান, তিনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক। হু রাইট শর্ট স্টোরিজ, যিনি ছোট গল্প লিখেছেন, অ্যান্ড নোভেলস এবং উপন্যাস ইন উর্দু, উর্দু ভাষাতে, অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ, এবং তিনি যে সমস্ত লেখাগুলো করেছেন ইংরেজি সংবাদপত্রে, তিনি সেই সংবাদপত্রে তিনি কিন্তু লেখালেখি করেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি পাকিস্তান, ভারত এবং যে মধ্যপ্রাচ্যের যে দেশ, সেখানে তিনি অনেক পুরস্কার লাভ করেছেন বা পেয়েছেন। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। তার যে সমস্ত এই যে সেভেন্থ ডোর অ্যান্ড লিভস, এই যে ইংরেজি অনুবাদ, তিনি সমস্তগুলো কিন্তু এর অন্তর্গত। বাংলায় তিনি অনুবাদ করেছেন, বাংলা ইংরেজিতে তিনি অনুবাদ করেছেন। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল, তার যে ছোট গল্প যে বাদল উর্দু ভাষায় লেখা, সেটাই কি হয়েছে, হ্যাজ বিন ট্রান্সলেটেড, সেটাই পরিবর্তন করা হয়েছে একটা ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অ্যাজ ক্লাউডস। এটা মেঘেরা নামের যে এই যে তোমাদের পাঠ্যটা, সেটা কে লিখেছেন না, রক্সান্দা জালিল। রক্সান্দা জালিলের এই যে লেখাটা তিনি কী করেছেন, বা রক্সানন্দা জালিল তিনি ক্লাউডস নামে এই ইংরেজিতে এটা অনুবাদ করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। এই যে তোমাদের যে এই যে পাঠ্যাংশটা, এটা তারই একটা সম্পাদিত রূপ, এডিটেড ভার্সন। পাঠটা শুরু করছি, তোমরা মন দিয়ে শোনো। He wandered far in search of clouds, down winding paths and valleys, till he reached the old mud hut. There he turned onto the dirt track. He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. He stopped the man and asked, "Have you seen the clouds there?" "Clouds?" He wondered. Wonder মানে খোঁজা, WANDER, ওয়ান্ডার মানে খোঁজা, আর WONDER ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। হি ওয়ান্ডার্ড, সে খুঁজছিল, কিসের খোঁজে, ইন সার্চ অফ ক্লাউডস, মেঘেদের যে খোঁজ, সে মেঘেদের খোঁজে তিনি হাঁটছিলেন। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, তিনি অনেক সরু পথ দিয়ে, সরু সরু পথ দিয়ে তিনি হাঁটছিলেন, খুঁজছিলেন। টিল হি রিচড দ্য ওল্ড মার্ডার, যতক্ষণ না সে কী করে, সে একটা মাটির যে কুঁড়ে ঘর বা কাঁধার কুটিরে সে পৌঁছায়। There he turned on to the dirt track, সেখানে সে একটা কী করলো না, অপরিষ্কার একটা রাস্তা দিয়ে রাস্তার উপরে উঠলো, বা সেই রাস্তার উপর দিয়ে গেল। He saw a grass cutter coming from the other direction, তখন সে দেখলো যে রাস্তার ওপার থেকে বা উল্টো দিক থেকে একটা গ্রাস কাটার মানে হচ্ছে ঘাসুরিয়া বা ঘাসুরে বলতে পারি, অন্য একটা দিক থেকে আসছে। A bundle of freshly cut grass balanced on his head, তার মাথাতে যে এক বান্ডেল মানে এক গুচ্ছ ঘাস তার মাথায় সে নিয়ে মাথায় করে আসছিল। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে তখন সেই লোকটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি ওখানে মেঘকে দেখেছো, বা সেখানে কি তুমি মেঘ দেখেছো? ক্লাউডস, মেঘ বা মেঘেরা। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড,
as though he had been asked the most peculiar question. The grass cutter was amazed. তখন সে ঘাসুরিয়াটা অবাক হয়ে গেল, একটু বিস্মিত হয়ে গেল যে একটা as though he had been asked the most peculiar question, একটা অদ্ভুত, peculiar মানে অদ্ভুত একটা প্রশ্ন সে শুনেছে বা শুনলো যে মেঘ আবার কোথায় আসবে? মেঘ কোথায় দেখেছি? এরকম একটা কোয়েশ্চেন বা একটা প্রশ্ন দেখে সে হতভম্বিত বা বিস্মিত হয়ে গেল। তখন বলছে, "ইয়েস, ক্লাউডস, হ্যাঁ, মেঘেরা বা মেঘেরা।" He was disappointed to see that the grass cutter was still mystified. সে তখন দেখলো হতাশ হয়ে গেল। He was disappointed to see, এটা দেখে হতাশ হলো that the grass cutter was still mystified. তখনও সেই ঘাসুরিয়াটা কি না একটা মিস্টিফাইড মানে হচ্ছে রহস্যে আবৃত বা রহস্যাবৃত বা রহস্যপূর্ণ হয়ে গেছে। যে এরকম ধরনের একটা প্রশ্ন যে মেঘেরা কোথায় গেছে সেটা কি করে জানবে? বা মেঘ এখানে আসবে কি করে? এরকম ধরনের একটা অদ্ভুত বা একটা peculiar question তার মাথায় ঢুকছে না। সে হতাশ হয়ে গেল। He walked on until he came upon a farmer ploughing his field. He asked him the same question. Did the clouds come here? তারপর কি? সে হাঁটতে লাগলো। যতক্ষণ না until he came upon a farmer ploughing his field, যখন দেখলো একটা মাঠে লাঙল করছিল এরকম একটা কৃষক, তার কৃষকের যখন সে দেখা পেল তখন সে হাঁটতেই থাকছিল। He asked him the same question. একই প্রশ্ন তাকে আবার জিজ্ঞাসা করলো। Did the clouds come here? সে জিজ্ঞাসা করলো, মেঘেরা কি এখানে এসেছিল? The farmer too couldn't make sense of the questions. Clouds? He asked. তখন সেই কৃষকটা বুঝতে পারল না এই যে অর্থটা could not make the sense of the question, এই প্রশ্নের যে মানে, এই প্রশ্নের অর্থটা কিছুতেই বুঝতে পারল না কৃষকটা। তখন সে জিজ্ঞাসা করলো, মেঘেরা? Yes, clouds, হ্যাঁ, মেঘ বা মেঘেরা। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. But no one could give him a satisfactory answer. He was asking after the clouds like a man. সে এমনভাবে খোঁজ করছিল যেন সে একটা মানুষকে who has lost a child, যেন একটা বাচ্চা বা একটা সন্তান যেমন হারিয়ে গেলে খোঁজে সেরকমভাবে যেন খুঁজছে এরকম। এবং wayfarers and asks wayfarers if they have seen a child wandering, এবং একটা পথের যে যাত্রী, সেই যাত্রীকে যখন প্রশ্ন করল যে তারা একটা শিশুকে ঘুরতে দেখেছে কিনা সেইরকম। Perhaps the clouds too were lost children, হয়তো সেই মেঘেরাও হারানো সন্তান। And he was going around asking people about them, এবং সে তাদের জন্য লোকেদের বারবার চারদিকে লোকেদের বারবার জিজ্ঞাসা করছে একই প্রশ্ন যে মেঘেরা কি এখানে এসেছে? মেঘে কি দেখেছো? বা মেঘদিকে কি দেখেছো? এরকমভাবে খুঁজছে। But no one could give him a satisfactory answer. কিন্তু no one could give him, কেউ তাকে দিতে পারল না একটা satisfactory মানে একটা সন্তোষজনক একটা উত্তর। কেউই দিতে পারল না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি বাকি অংশটা নিয়ে আলোচনা করব।